হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো গতকাল আমি একটা ফিল্ম দেখলাম যেটার নাম হচ্ছে পিটি স্যার, যেটা তামিল ফিল্ম। এটা ডাবিং এসছে কিনা জানি না, তবে আমি ইংরেজি সাবটাইটেলে দেখলাম। তো এই ফিল্মটা পুরোপুরি আলাদা। আমি প্রথম ভেবেছিলাম এটা কমেডি ফিল্ম হবে, পরে বুঝতে পারলাম না, এটা একটা সামাজিক সিনেমা। তো প্রথম দিকে আপনার মনে হবে যে একটা কমেডি ফিল্ম দেখছি, পরে বোঝা যাবে যে এর মধ্যে অনেক সেন্সিটিভ আছে, এর মধ্যে অনেক ইমোশনাল আছে, এর মধ্যে অনেক কিছু সামাজিক প্রতিবাদের একটা ঘটনা তুলে ধরা হয়েছে এই ফিল্মের মাধ্যমে। তো ফিল্মটা আমার কেমন লেগেছে সেটা আমি বলবো পিটি স্যার। আর এই নামটা পিটি স্যার মধ্যে কী গুণ আছে সেটাও জানাবো, তার মধ্যে সিনেমাটার প্লাস পয়েন্ট কী মাইনাস পয়েন্ট কী সেটাও জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোথাও স্কিপ করবেন না। তো পিটি স্যার একটা হচ্ছে সোশ্যাল সিনেমা, যেমন আমরা বাংলাতে দেখেছি দেবের রাজনীতি নিয়ে একটা সিনেমা হয়েছিল কিছুদিন আগে, অনেকে হয়তো দেখেছেন। তো দেবের একটা সিনেমা এসেছিল প্রধান বলে নাম, ঠিক ওই ধরনের টাইপের একটা সিনেমা। যদিও আমার যতটুকু মনে হলো সিনেমাটা একটু ছোটো বাজেটের সিনেমা, তবে ভালো বই, আমার তো খুব ভালো লেগেছে। তো পিটি স্যার একটা স্কুলের একজন খেলার শিক্ষক, নাম শুনেই বুঝতে পারছেন খেলার শিক্ষক, এবং সে খেলার শিক্ষক সাথে সাথে সে মানুষের হেল্প করতে খুবই আগ্রহী। সে কারি যদি বিপদ আপদ হয় সে পিছু পা হয় না। তো প্রথমে সে প্রথম কাজ করে দেয়াল লিখন, মানে দেয়ালে অনেকে মনের কথা যাতে বলতে পারে সেই জন্য একটা দেয়াল করেছে। সেখানে সে সোশ্যাল মেসেজ, যেমন আমরা কমপ্লেন লেটার দিই, সেরকম একটা দেওয়াল করেছে যেখানে সবাই যে মনের কথা লিখে আসে। ওই সিনটা খুব ভালো লেগেছে, ভালো কনসেপ্ট। প্রথম ওটা আমার প্লাস পয়েন্ট লেগেছে। দ্বিতীয় প্লাস পয়েন্ট যেটা লেগেছে, পিটি স্যার যে একটা মহিলা, তার সাথে তার সাথে আচরণ করা হয় এবং তাকে আত্মহত্যা করতে বাধ্য হয়, তাকে আত্মহত্যাকে বাঁচিয়ে এবং তাকে ঠিক মতো ন্যায় দেয়। এইটাই হচ্ছে এই সিনেমার মূল গল্প এটাই হচ্ছে। শুধু পিটি স্যার নয়, আসল গল্পটা হচ্ছে একটা, যে আমাদের ভারতবর্ষে অনেক মহিলা প্রতিদিন কিছু না কিছুভাবে অত্যাচারিত হচ্ছে শারীরিক মানসিকভাবে, এবং সেটা আমরা ভয়ে প্রতিবাদ করতে পারি না, কারণ সামনে একজন বড় মাপের শক্তিশালী মানুষ থাকে, তার মধ্যে পাওয়ার থাকে, যে পাওয়ারের জন্য আমরা সেই প্রতিবাদটা করতে পারি না, বা সে প্রতিবাদ করলে সে প্রতিবাদটা কেউ অ্যাকসেপ্ট করে না। কারণ কি, যার নিয়ে প্রতিবাদ করছে সে অনেক পাওয়ারফুল মানুষ থাকে, তার মধ্যে তার হাতের মুঠোর মধ্যে পুলিশ, রাজনীতি, শিক্ষা সব কিছু তার হাতের মুঠোর মধ্যে থাকে। সেই জন্য তার প্রতিবাদ করতে মানুষ ভয় পায়। তাকে কিভাবে শাস্তি দেয় এবং তাকে কিভাবে প্রতিবাদ করে সে শাস্তি করে সেই সমাজের সেই খারাপ মানুষকে বের করে, এটা নিয়ে এই গল্পটা। বেশি ভিডিওতে যেটা বললাম সেটার চেয়ে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে, পিটি স্যার। তো এখানে অভিনয় খুব ভালো করেছে, যে লিড রোল চরিত্রে অভিনয় করেছে আধি, তার নাম হচ্ছে হিপহপ আধি, আসল নামটা জানি না খুব একটা। আর হিরোইনও খুব ভালো অভিনয় করেছে, যে অ্যাক্ট্রেস আছে লিড অ্যাক্ট্রেস, সেও ভালো অভিনয় করেছে, তার নাম করিশ্মা। এবার সিনেমা হলে ভালো রেসপন্সও দিচ্ছে, ভালো গল্প নিশ্চয়ই রেসপন্স দেবে। দেখা যাক কী হয়। আপনাদের কেমন লেগেছে যদি সিনেমাটা দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। যদি আপনি ফেসবুকে ফলো করে থাকেন তো ফেসবুকে পেজটা যদি না করে থাকেন ফলো, তো পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।